ওয়ানডেতে ১৩৬ বারের দেখায় পাকিস্তানের জয় ৭৩টি, ভারতের জয় ৫৮টি। টেস্টে ৫৯ বারের দেখায় পাকিস্তানের জয় ১২টি, ভারতের জয় ৯টি। পরিসংখ্যানটাই বলে দিচ্ছে টি-২০ ক্রিকেটের জন্মের আগে ভারতের বিপক্ষে পাকিস্তান কতটা দাপট দেখিয়েছে। গত এক দশকে প্রচুর ম্যাচ জিতেও মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে ছাড়িয়ে যেতে পারেনি ভারত। নিজ দেশে তো বটেই, অতীতে ভারতে এসেও দাপট দেখাতো পাকিস্তান। ইমরান খানের সময় থেকে পাকিস্তানের শক্তিমত্তা টের পেয়েছিল ভারত। এরপর ওয়াসিম, ওয়াকার, ইনজামাম, মোহাম্মদ ইউসুফ ও শোয়েব আখতাররাও ভারতকে অনেক বিড়ম্বনায় ফেলেছেন। ৯০-এর দশককে বলা হয় ভারত পাকিস্তান ক্রিকেট দ্বৈরথের স্বর্ণালী সময়। ১৯৯৯ সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ইডেনে দুই দলের মুখোমুখি লড়াই। সে ম্যাচে পরপর দুই বলে রাহুল দ্রাবিড় ও সচিন টেন্ডুলকারকে বোল্ড করেন শোয়েব আখতার। ম্যাচটা পাকিস্তান জিতেছিল ৪৬ রানে। এর আগে ১৯৯৭ সালে ইন্ডিপেন্ডেন্স কাপে টিকে থাকার লড়াইয়ে ভারতকে ৩৫ রানে হারিয়েছিল পাকিস্তান। সেদিন অনিল কুম্বলে ও সুনীল যোশীদের উপর ঝড় বইয়ে দিয়েছিলেন সাইদ আনোয়ার। খেলেছিলেন ১৯৪ রানের মহাকাব্যিক এক ইনিংস। ওই ইনিংসটা তখন ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল। আক্ষরিক অর্থে সেটাই ছিল পাকিস্তান টিম, সেটাই ছিল ভারতের উপর তাদের রাজত্ব। ২০১২-১৩ সালে সবশেষ ভারত পাকিস্তানের মধ্যকার কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়। সে সময় পাকিস্তান ৩ ম্যাচের ওয়ানডে ও ২টি টি-২০ খেলতে ভারত সফর করেছিল। ওই সিরিজেও ছিল পাকিস্তানের আধিপত্য, বিশেষ করে ওয়ানডেতে। চেন্নাইতে হওয়া সিরিজের প্রথম ম্যাচে পেসার জুনায়েদ খান রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন ভারতীয় ব্যাটারদের উপর। শেহবাগ, কোহলি, যুবরাজ এবং রোহিতরা সেদিন চোখের সর্ষে ফুল দেখেছিল। এরপর কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটাই নিজেদের করে নিয়েছিল মিসবাউল হকের দল। পাকিস্তানের ওই দলটা যে তাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ভালো দল ছিল তা একেবারেই বলা যাবে না। তারপরও তাদের কাছে ধরাশায়ী হতে হয়েছিল প্রতাপশালী ভারতকে। ফেরা যাক আরও পেছনে। ১৯৭৮ সালে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল ভারত। ভারতের নেতৃত্বে তখন কিংবদন্তি স্পিনার বিশান সিং বেদে। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক ছিলেন মোশতাক মোহাম্মদ। জহির আব্বাস ও জাভেদ মিয়াঁদাদের মতো বিখ্যাত ক্রিকেটাররা পাকিস্তানের সে দলের সদস্য। ওই পাকিস্তানের কাছে ৩টি টেস্টের ২টিতেই হারতে হয়েছিল ভারতকে। সুনীল গাভাস্কার ও কপিল দেবরা হেরেছিল বড় বড় ব্যবধানে। সময়টা ১৯৮২-৮৩। ভারত আবারও গিয়েছিল পাকিস্তান সফরে। এবার লক্ষ্য ৬ ম্যাচের টেস্ট সিরিজ। ভারতের অধিনায়ক তখন সুনীল গাভাস্কার আর পাকিস্তানের অধিনায়ক ইমরান খান। ৬ ম্যাচের সে সিরিজে ভারত একটা ম্যাচও জিততে পারেনি। ৩টা ড্র এবং ৩টা জিতেছিল পাকিস্তান। তাও আবার এর মধ্যে ২টাই জিতেছিল ইনিংস ব্যবধানে। সে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন ইমরান খান। প্রায় একই সময়ে গাভাস্কারের নেতৃত্বে ভারতীয় দল পাকিস্তানে গিয়েছিল ৪ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। সেখানেও তারা লজ্জাজনকভাবে 3টা ম্যাচেই পরাজিত হয়েছিল। জহির আব্বাস ও জাভেদ মিয়াঁদাদ সে সিরিজে পাল্লা দিয়ে শাসন করেছিলেন ভারতীয় বোলারদের। ১৯৮৭ সালে তো আরও বড়সড় লজ্জায় পড়েছিল টিম ইন্ডিয়া। নিজেদের ঘরের মাটিতেই তারা ওয়ানডে সিরিজ হেরেছিল ৫-১ ব্যবধানে। ফেরা যাক ৯০ দশকে। এই সময়টায় ভারত পাকিস্তান দু দলই দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি প্রচুর ত্রিদেশীয় ও চতুর্দেশীয় সিরিজে অংশ নিয়েছিল। সেসব সিরিজেও পাকিস্তান টিম বেশ দাপটের সাথেই খেলেছিল। ১৯৯৭ সালে ৩ ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে পাকিস্তান জিতেছিল ২-১ ব্যবধানে। সাইদ আনোয়ার তখন পাকিস্তান দলের নেতৃত্বে। তরুণ শহীদ আফ্রিদি সে সময় ব্যাট হাতে ইনিংসের শুরুটা করতেন। এছাড়া ইজাজ আহমেদ, ইনজামামুল হক ও মঈন খানরাও ছিলেন দলে। তাদের সাথে পেরে উঠছিল না সচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়রা। ২০০০ সালের এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারেনি ভারত। মোহাম্মদ ইউসুফদের কাছে অজয় জাদেজারা হেরেছিল ৪৪ রানে। এরপর শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে সেবার এশিয়া কাপের প্রথম ট্রফি ঘরে তোলে পাকিস্তান। ০ দশকে ভারতের বিপক্ষে পাকিস্তানের আরও অসংখ্য সুখ স্মৃতি আছে। তবে সময়ের পরিক্রমায় পাকিস্তান ক্রিকেটের সেই ভয়ঙ্কর রূপ আজ মলিন।